খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদগাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আজকের দিনে কলকাতার বুকে জানা অজানা অনেক দোকান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু পূর্বতন কলকাতার যে কেবিন সংস্কৃতি যা অতীতের স্মৃতি ফিরিয়ে আনে, সেই কেবিন সংস্কৃতি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই উত্তর কলকাতার পুরানো কেবিনগুলোই অনেকটা আমাদের এই ব্যস্ত শহরের স্বপ্নের মতো লাগে। এই কেবিনগুলো এখনো পুরাতন প্রাচীন বাঙালি খাবারের সম্ভার, যেমন ফিশ চপ, ফিশ ফিঙ্গার, কবিরাজি, এগ ডেভিল, মাটন কাটলেট ইত্যাদি পরিবেশন করে। উত্তর কলকাতায় পরিচালিত বেশিরভাগ কেবিনই সামাজিক, রাজনৈতিক এবং শৈল্পিক অনেক বিপ্লবের প্রমাণ হিসাবে আজও রয়ে গেছে। সময় বদলেছে, তাই এই কেবিন রেস্তোরাঁগুলো ধীরে ধীরে কলকাতার বুক থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু শতাব্দী প্রাচীন নিরঞ্জনাগার এখনো তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে, যেটি কলকাতার ব্যস্ত খাদ্য সংস্কৃতির সাথে মিশে গেছে। এই দোকানটি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে অবস্থিত। গিরিশ পার্ক এলাকার সবচেয়ে জনপ্রিয় দোকানগুলোর মধ্যে এটি একটি। এই নিরঞ্জনাগার কেবিনটি 1922 সালে নিরঞ্জন হাজরা প্রতিষ্ঠা করেছিলেন। কেবিনটি তার ক্লাসিক খাবারের সাথে অটল, যা কয়েক দশক ধরে প্রিয়, যার মধ্যে রয়েছে সুপরিচিত এগ ডেভিল এবং মাটন চপ। তাই আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম মাটন চপ। সত্যি বলতে এই চপের স্বাদ ছিল অসাধারণ। তবে এখানকার নানান ঔপনিবেশিক খাবারের পাশাপাশি মাটন কোপ্তার মতো খাবার যোগ করার ফলে এই দোকানের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। তাই এরপর আমরা নিয়েছিলাম সেই জনপ্রিয় মাটন কোপ্তা। হ্যাঁ, এই কোপ্তার স্বাদ কিন্তু ছিল অপূর্ব। কয়েক বছর আগে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ কেবিনটিকে হেরিটেজ ট্যাগ দিয়েছে। নিরঞ্জনাগার কয়েক দশক ধরে অফিসগামী ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। তবে উত্তম কুমার এবং তরুণ কুমার সহ বহু সেলিব্রিটিরা এই হেরিটেজ কেবিনটিতে প্রায়শই যাতায়াত করতেন। তাই সবশেষে বলতে পারি, এই নিরঞ্জনাগার কেবল একটি খাবারের দোকান নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ। এর স্থায়ী জনপ্রিয়তা প্রমাণ করে যে খাঁটি ঐতিহ্য খাবার কখনো তার রীতির বাইরে যায় না। আর দোকানটির লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।